প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রমজানুল করিম উপলক্ষে আমাদের প্রতিদিনের বিশেষ আয়োজন হামদর্দ রমজান প্রতিদিন। প্রিয় দর্শক, রমজানুল করিমের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত সহ নানা বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করি আমরা। আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পুরানা পল্টন জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় মুসলিম সম্প্রীতিতে তারাবিহ নামাজের ভূমিকা। মাওলানা লুৎফুর রহমান, আমরা যেটা জানি যে তারাবিহ নামাজের মাধ্যমে মুসলিম সম্প্রীতিতে একটি বিশেষ ভূমিকা সংগঠিত হয়। তারাবিহ নামাজে মসজিদে আমরা সকলেই শ্রেণী ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলে এই যে দণ্ডায়মান হই, এর মাধ্যমে মুসলিম ভ্রাতৃত্ব এবং মুসলিম সম্প্রীতি যেভাবে শক্তিশালী হয়, বৃদ্ধি হয়, এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। বেসিক্যালি আমরা যদি এই তারাবিহ নামাজকে নিয়ে আলোচনা করি, যে পবিত্র মাহে রমজানের তারাবিহ নামাজ বা তারাবিহ সালাত যে আমরা আদায় করি, সেটা হোক খতমে কোরআনের মাধ্যমে অথবা সূরা তারাবিহ যেটাকে আমরা বুঝি, সেটার মাধ্যমে যদি হয়, আপনি দেখবেন রমজানের পুরো প্রোগ্রামটা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন যেটা একেবারে অকল্পনীয়। এর ব্যাখ্যা হচ্ছে, আমরা যতগুলি প্রোগ্রাম রমজানে করে থাকি, অর্থাৎ সাহারি, ইফতারি, নামাজ সব মিলিয়ে এমন একটি পরিবেশ সৃষ্টি হয়, একটি মনে হচ্ছে যেন একটি জান্নাতের একটি স্বর্গীয় একটি পরিবেশ। রমজানকে কিন্তু আমরা বলি রহমতের মাস। আপনি যেটা বলছিলেন যে রমজানের ইবাদতের প্রতিটি প্রাঙ্গণ, ইবাদতের প্রতিটি পর্ব, ইবাদতের প্রতিটি অধ্যায় যেরকম আনন্দ আছে, তেমনি ভাবে উদযাপনের একটি বিষয় কিন্তু আছে। কল্যাণের কথা তো আছে, আমি হয়তো সেটি বললাম না, কল্যাণ তো আছে, ইহ এবং পরকালীন কল্যাণ। কিন্তু আপনি যেটা বলতে চেয়েছেন যে আনন্দ এবং উদযাপনের যে বিষয়টি, সেটি কিন্তু আমরা রমজানের প্রতিটি আমলে দেখতে পাই। তা তো অবশ্যই। আপনি দেখেন যে এই সালাতের মাধ্যমে এমনিতেই তো একটি ভ্রাতৃত্ববোধ বা একটি মানুষের মধ্যে একটি ঐক্য গড়ে দেয়, ঐক্য গড়ে ওঠে। সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং যে কোনো নামাজে, বিশেষ করে সালাত তারাবিহ নামাজটার কথা আপনি বলেছেন, এটি রমজান আমরা পড়ে থাকি। এই নামাজে আপনি মসজিদগুলিতে আপনি দেখবেন যে একেবারে পরিপূর্ণ করে ভরে যায়। ছোট বড় মানে যে সমস্ত বৃদ্ধ লোক, তারাও এই সালাত তারাবিহ পড়ার জন্য চলে আসে। একদিকে আল্লাহকে পাওয়ার যে সমস্ত মাধ্যম, এর মধ্যে সালাত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা সিজদা দাও এবং আমার নিকটবর্তী হয়ে যাও। তো সেক্ষেত্রে এত রুকু, এত সিজদা, এত তাসবিহ তাহলিল এবং দুরুদ সালাম, এরপরে মানে ইস্তিগফার, এই সব মিলিয়ে মানুষের আমলের ঝুলিটা, আমলের পাল্লাটা সে সময় এত ভারী হয়ে যায়। এবং মানুষের মন মানসিকতা যখন বেশি ইবাদত বন্দি কোনো মানুষ যখন করে, সেক্ষেত্রে তার মধ্যে একটা বিরাট চেঞ্জ আমরা লক্ষ্য করি। আপনি দেখবেন যখন আপনি বেশি ইবাদত বন্দি করেন এই রমজানে, মানুষের সমস্ত মানুষের মধ্যে একটা ধৈর্য, সমস্ত মানুষের মধ্যে একটি সফট কর্নার, অনুভূতি, আর একটু বলি যে একটা ভিন্ন স্পিরিট কিন্তু কাজ করে আমাদের প্রত্যেকের হৃদয়ে। হ্যাঁ, তা তো অবশ্যই। এবং মানুষের মধ্যে একটা এত চমৎকার একটি সুন্দর আদর্শ দৃশ্যমান হয়, মানুষটাকে দেখলেই মনে হয় যে সত্যিকার অর্থে সে আল্লাহ পাকের হুকুমের সামনে সে মাথা নত করেছে, আল্লাহর গোলামি সে গ্রহণ করেছে। সেক্ষেত্রে তারাবিহ নামাজের যে শিক্ষা, এই শিক্ষাটা বা এই যে তারাবিহ নামাজের যে গুরুত্ব তাৎপর্য, এটা কিন্তু আমরা মোটামুটি সকলেই আমাদের মধ্যে একটা জানা রয়েছে। কিন্তু এর মধ্যেও আপনি দেখবেন যে এই এক গুরুত্বপূর্ণ নামাজটি, যদিও এটি রোজার একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত না, যে এটা না পড়লে, তারাবিহ নামাজ না পড়লে রোজা হবে না, এমনটি না। কিন্তু এটা সুন্নত, এটা গুরুত্বপূর্ণ সুন্নত যা রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এবং তারাবিহ নামাজের গুরুত্ব তো অপরিসীম। এটাকে ছেড়ে দেওয়া, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া, এটাকে অলসতার সাথে এই তারাবিহ নামাজকে উপেক্ষা করা, এটা কিন্তু কোনো রোজাদার ব্যক্তির বা কোনো রোজাদার যিনি সিয়াম সাধনা করেন, ওনার জন্য কিন্তু এই কাজটি মানানসই নয়। এবং এই কাজটি ওনার জন্য শোভনীয় নয় যে রোজা রাখবেন ঠিক, কিন্তু তারাবিহ নামাজ ছেড়ে দেবেন কোনো শরীয়তের জরুরি ওজর ছাড়া।
সেক্ষেত্রে আপনি মসজিদে এসেও নামাজ পড়তে পারেন, মসজিদে এসে জামাতে নামাজ পড়লে, যে কোনো নামাজ আপনি মসজিদে এসে পড়লে সব বেশি হয়, বিশেষ করে সুন্নাত ব্যতীত। সুন্নাত আবার ঘরে বসে পড়লে সব বেশি হয়। তো এই তারাবি নামাজটা আপনি জামাতের সাথে আদায় করলে আপনার সব বেশি, এবং সেখানে দোয়া কালাম হচ্ছে এবং সবাই আসছে, একটা আনন্দ উৎসবের মতন একটা পরিবেশ সৃষ্টি হয়। সেক্ষেত্রে আল্লাহ পাকের নৈকট্য লাভের যে মাধ্যম, এই মাধ্যম তো নামাজ। নামাজের বাইরে আপনি আল্লাহ পাককে পাওয়ার কোনো সুযোগ নেই। অনেকে কিন্তু আবার বলে থাকে, নামাজ কালাম না পড়লেও অনেকে বলে যে ইমান মজবুত আছে বা আমরা আল্লাহকে খুব বিশ্বাস করি, হ্যাঁ, এইরকম অনেক কথা কিন্তু বলে থাকে মানুষ। কিন্তু এই কথার কোনো গ্রহণযোগ্যতা নাই, এই কথা কোনো কোনো সত্যতার প্রমাণ নেই। কারণ নামাজই হচ্ছে মোমেনের জন্য। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আপনি কথা বলছেন, আমি ফিরে আসছি আপনার আলোচনায়। প্রিয় দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি। সাস স্টিল মাহে রমজান, ঢাকা ও পার্শ্ববর্তী স্থানের সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা 6:48 এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 3:58। আলহামদুলিল্লাহ, মাহে রমজান সমাগত। আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতির জন্য অসংখ্য নিয়ামত দান করেছেন। এমন 36 প্রকার ফল ফুল উদ্ভিদ দিয়ে তৈরি হয় রুহ আফজা। পুরো রমজান জুড়ে ইফতারি এবং সাহারিতে রুহ আফজা পান করুন, তাহলে আপনার সারাদিনের ক্লান্তি এবং পানি ঘাটতি থেকে পাবেন মুক্তি। রুহ আফজা, রমজানে পবিত্র পানীয়। না, লাগবে না। লই না, তুমি এইটা নাও। ধরেন, এটা তোমার জন্য। আমি তো রোজা। শোনো, সন্ধ্যায় আমাদের সাথে ইফতার করো। আসো আসো। আমার ইফতারটা বাসায় লয়ে যাই, আমার বইনের রোজা। হ্যালো ভাবি, আমার একটা প্ল্যান আছে। অবশ্যই সম্ভব। হ্যাঁ, প্রতিদিনই সম্ভব। পরস্পরের পাশে থেকে আমরাই পারি পবিত্র রমজানকে আরো সার্থক করে তুলতে। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। মানুষের স্বাস্থ্য সেবার জন্য যা যা দরকার তা সবই ছড়িয়ে আছে এই প্রকৃতির মাঝে। আর প্রাকৃতিক সেই উপাদান সংগ্রহ করে বিজ্ঞান ভিত্তিক গবেষণার মাধ্যমে সম্পূর্ণ আধুনিক প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের ঔষধ এবং পণ্য তৈরি করে আসছে হামদর্দ ল্যাবরেটরি। 106 বছর ধরে আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সেবায় নিয়োজিত। মানুষ, মানবতা ও হামদর্দ। আলহামদুলিল্লাহ, মাহে রমজান সমাগত। আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতির জন্য অসংখ্য নিয়ামত দান করেছেন। এমন 36 প্রকার ফল ফুল উদ্ভিদ দিয়ে তৈরি হয় রুহ আফজা। পুরো রমজান জুড়ে ইফতারি এবং সাহারিতে রুহ আফজা পান করুন, তাহলে আপনার সারাদিনের ক্লান্তি এবং পানি ঘাটতি থেকে পাবেন মুক্তি। রুহ আফজা, রমজানে পবিত্র পানীয়। প্রিয় দর্শক, ফিরে এলাম হামদর্দ রমজান প্রতিদিন অনুষ্ঠানে। মুসলিম সম্প্রীতিতে তারাবিহ নামাজের ভূমিকা বিষয়ে আলোচনা করছিলাম আমাদের আজকের অতিথি মাওলানা লুৎফর রহমান। আপনি যেটা বলছিলেন যে তারাবির নামাজে এই যে আমরা সমাবেতভাবে একত্রিত হচ্ছি, একসাথে মসজিদে যাচ্ছি, এক সময় মসজিদ থেকে বেরোচ্ছি, এর মাধ্যমে পারস্পরিক একটি সম্প্রীতির সেতু বন্ধন কিন্তু দৃঢ় হয়, মজবুত হয়। না, তা তো নিঃসন্দেহে আল্লাহ পাকের এই ইবাদত বন্দিগির মাধ্যমেই তো আল্লাহ পাককে হাসিল করা, তার নৈকট্য লাভের একটা বিরাট সোপান আমরা হাদিসের মধ্যে আসছে। এবং তারাবি নামাজের এত গুরুত্ব কেন সেটা কিন্তু বুঝতে হবে। আপনি যখন ওই রমজানুল কারিমে একটা অক্ষর কোরআন শরীফের একটি হরফ যদি কেউ পড়ে 10টি নেকি, সেক্ষেত্রে রমজানে কিন্তু এটা আরো বৃদ্ধি করে 70 গুণ বা তারও বেশি। সেক্ষেত্রে আপনি যদি খতমে তারাবি পড়েন, তা দেখা যাচ্ছে যে 70 খতম কোরআন শরীফ পড়লে পরে অন্য সময় যে সব, এই সময় এক খতম কোরআন শরীফ দিয়ে নামাজ পড়লে, তারাবি নামাজ পড়লে সেই সবটা কিন্তু আপনি পাচ্ছেন। আবার আর একটি হচ্ছে
যদি কোথাও এই খতমে তারাবি না হয়, সূরা তারাবি তো আপনি পড়েন, অসুবিধা নেই, কিন্তু সেটা যে পড়া যাবে না এমনটি না। তবে খতমে তারাবি, খতমে কোরআন দিয়ে তারাবি নামাজ পড়াটা উত্তম, এটা নবীজি পড়েছেন এবং এটার ব্যাপারে খতমে তারাবিতে আসলে যে বিষয়টা হয় যে দেখা যাচ্ছে আমি হয়তো নামাজে দাঁড়িয়ে নামাজের অবস্থায় পুরো এক খতম কোরআন শরীফ পড়ার সুযোগ আমার হলো না, সেক্ষেত্রে তারাবি নামাজটা যদি আমি খতমে তারাবি পড়ি তাহলে কিন্তু শোনার সুযোগটা অন্তত হয়ে যায়। মানে এক খতম কোরআন শরীফ নামাজে থাকা অবস্থায় শোনার যে বিষয়টি, এটি কিন্তু খতমে তারাবিতে হয় না। এটা তো গুরুত্ব আমাদের এই জন্য দেওয়া উচিত। আমাদের দেশে হাজার হাজার হাফিজ বের হচ্ছে, আলহামদুলিল্লাহ, তারা শোনাচ্ছেন এবং তারা একটা স্কোপ পাচ্ছেন শোনানোর জন্য। সেজন্য যেখানেই হোক অন্তত আমরা একটু কষ্ট স্বীকার করি, আর এই কষ্ট স্বীকার করার মাধ্যমেই তো আমরা একটা উত্তম পুরস্কার পাবো। এই টোটাল প্রোগ্রাম, রমজানের টোটাল প্রোগ্রামটা কেন্দ্র করেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসসামুলি ওয়ানা আজিসিবি, অর্থাৎ সিয়াম সাধনা আমার জন্য, এর পুরস্কার আমি নিজ হাতে দান করব। কিন্তু এটা কিসের জন্য? এই কষ্ট, এই তারাবি, এই সাহারি, এই ইফতারি, এই যে টোটাল ইবাদত বন্দেগীটাকে কেন্দ্র করে কিন্তু আল্লাহ বলছেন। আর একজন মানুষের পরিপূর্ণ রোজা তখনই হবে যখন উনি এই আমলগুলি পরিপূর্ণ করে করবেন। তো এই নামাজের ব্যাপারটা হচ্ছে এই, আপনি দেখুন যে নামাজ কেন গুরুত্বপূর্ণ, তারাবি নামাজ বা যে কোনো নামাজ কেন? নামাজের মধ্যে যতগুলি একাগ্রতা, একনিষ্ঠতা এবং নামাজে মানে সবচেয়ে মানুষ আল্লাহ পাক যে আমাদের রব, তিনি যে মুনিব, এটাকে সিজদা দিয়ে আমরা প্রমাণ করে দিই যে আল্লাহ তুমি হচ্ছে রব, তুমি হচ্ছে মুনিব। এই উৎকৃষ্টতম একটি নমুনা হচ্ছে সালাত। কারণ সালাতই হচ্ছে বান্দার এই কপালটা, এই শীতটা একেবারে মাথায় এটা মাটিতে দিয়ে ঘষে প্রমাণ করে দিই আমরা যে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই। মহান প্রভুর সামনে নিজের স্বকীয়তাকে বিলীন করে দেওয়ার, নিজেকে একেবারে আকুণ্ঠভাবে আল্লাহর সামনে তুলে ধরার সেজদার চেয়ে, নামাজের চেয়ে উৎকৃষ্ট না। এক্স্যাক্টলি। এখন বিষয়টি হচ্ছে যে আমি এই মাথা নত করে দেওয়া, এটা হলো একেবারে পরিপূর্ণ এবং নিবেদনের সর্বোত্তম উপায়, চূড়ান্ত, আপনার কি বলে, চূড়ান্ত ভাবে আত্মসমর্পণ করা, সারেন্ডার হওয়া, যে আমি এরপর আর কিছু থাকে না। আমি আমার মাথা, আমি তোমার পায়ে, তোমার কদমে কপাল ঠুকেছি, হে প্রভু, এরপরে তো আর আমার কিছু থাকার কথা না। এটা চূড়ান্ত ভাবে আত্মসমর্পণ, আর এই আত্মসমর্পণটাই আল্লাহ পাক চান। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের এত গুরুত্ব দিয়েছেন। এবং এই নামাজ আপনার কিয়ামতের ময়দানে যত বিষয় হিসাব নেবেন, সর্বপ্রথম তো নামাজের হিসাব নেবেন। তো সেক্ষেত্রে তারাবি নামাজ পড়লে পরে আমাদের অনেক সওয়াব হয়, যেমন জীবনের অনেক গুনাহ খাতা, তারপরে এই এক বছরের তারাবি নামাজটাও যদি আল্লাহর দরবারে কবুল হয়, আমার একটা রুকু, একটা সিজদা, একটা তাসবিহ তাহলিল নামাজের মধ্যে আমি অনেক প্রার্থনা করছি, এবং রুকুতে গিয়ে আমি কি বলছি, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সিজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা বলছি। অর্থাৎ আল্লাহ পাকের যে এই যে প্রশংসা, এই যে একটা কঠিন এবং সবচেয়ে উন্নত মানের একটি প্রশংসা আমি করছি, এর চেয়ে আল্লাহ তো এটাই বান্দার কাছ থেকে চান। আর সেজন্যই তো এই সালাতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহর প্রশংসনীয় বাক্যসমূহের এই যে স্বতঃস্ফূর্ত উচ্চারণ এবং দৃঢ়চিত্ত উচ্চারণটা বান্দার মুখ থেকে হচ্ছে না। আমি নামাজের, আপনি ধরেন যে কোনো নামাজই হোক, তারাবি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয়। আপনি জানেন যে কোনো নামাজের মধ্যে সূরা ফাতিহাটা পড়তেই হয়। সেক্ষেত্রে সূরা ফাতিহা আমি কি বলছি, আল্লাহর প্রশংসা দিয়ে, সেখানে আল্লাহর একাত্মবাদ এবং আল্লাহ ক্ষমতাবান এই স্বীকৃতি আমি দিয়ে, এবং আমার ইবাদত বন্দেগী সবকিছু। সূরা ফাতিহাটা কিন্তু প্রত্যেক রাকাতের একটি ভূমিকার মতো। খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আপনি কথা বলছেন। আমি ফিরে আসছি আপনার কাছে একটি বিরতির পর। প্রিয় দর্শক, আরেকটি বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমরা তারাবিহ নামাজ এর বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সাস স্টিল মাহে রমজান, ঢাকা ও পার্শ্ববর্তী স্থানের সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা 6:48 এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর 3:58।
মানুষের স্বাস্থ্য সেবার জন্য যা যা দরকার তা সবই ছড়িয়ে আছে এই প্রকৃতির মাঝে। আর প্রাকৃতিক সেই উপাদান সংগ্রহ করে বিজ্ঞান ভিত্তিক গবেষণার মাধ্যমে সম্পূর্ণ আধুনিক প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের ঔষধ এবং পণ্য তৈরি করে আসছে হামদর্দ ল্যাবরেটরি। 106 বছর ধরে আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সেবায় নিয়োজিত। মানুষ, মানবতা ও হামদর্দ। আলহামদুলিল্লাহ, মাহে রমজান সমাগত। আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতির জন্য অসংখ্য নিয়ামত দান করেছেন। এমন 36 প্রকার ফল, ফুল, উদ্ভিদ দিয়ে তৈরি হয় রুয়াবজা। পুরো রমজান জুড়ে ইফতারি এবং সাহারিতে রুয়াবজা পান করুন, তাহলে আপনার সারাদিনের ক্লান্তি এবং পানি ঘাটতির থেকে পাবেন মুক্তি। রুয়াবজা, রমজানের পবিত্র পানীয়। মানুষের স্বাস্থ্য সেবার জন্য যা যা দরকার তা সবই ছড়িয়ে আছে এই প্রকৃতির মাঝে। আর প্রাকৃতিক সেই উপাদান সংগ্রহ করে বিজ্ঞান ভিত্তিক গবেষণার মাধ্যমে সম্পূর্ণ আধুনিক প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের ঔষধ এবং পণ্য তৈরি করে আসছে হামদর্দ ল্যাবরেটরি। 106 বছর ধরে আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সেবায় নিয়োজিত। মানুষ, মানবতা ও হামদর্দ। দর্শক, ফিরে এলাম হামদর্দ রমজান প্রতিদিন অনুষ্ঠানে। তারাবি নামাজের ভূমিকা নিয়ে আলোচনা করছিলাম আমরা। আপনি যেটা বলছিলেন যে সূরা ফাতিহা, এটা হলো প্রত্যেকটা নামাজের প্রতি রাকাতের একটি ভূমিকা, এবং সূরা ফাতিহার মাধ্যমে না, সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হয় না, নামাজ হবে না। আর বিষয়টি হলো তারাবি নামাজের সাথে আমি সূরা ফাতিহাটা এই জন্য বলছি যে প্রতি রাকাত 20 রাকাত যদি তারাবি নামাজ আপনি পড়েন, অথবা কমও পড়া যায়, হাদিস শরীফের মধ্যে রয়েছে 12 রাকাতও পড়া যাবে, তো সেক্ষেত্রে আপনি বেশিটা আমরা পড়ে থাকি সাধারণত। তো এটা বাইতুল্লাহতেও পড়ে, হারামাইন শরীফাইন অর্থাৎ মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারায় 2 জায়গায় 20 রাকাত করে পড়ে, তো আমরা সেটা পড়ে থাকি। এখানে কেউ কম পড়লেও তার নামাজ আদায় হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, আমি 20 রাকাতে 20 বার সূরা ফাতিহা পড়লাম, মানে আমি আল্লাহ পাকের প্রশংসা কত ভাবে আমি করলাম। আরেকটি বিষয় হলো, এই যে তারাবির 20 রাকাতে আমি 20 বার আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার সুযোগ কিন্তু আমার হচ্ছে না, সেক্ষেত্রে তো অবশ্যই। আর আপনি আরেকটা জিনিস দেখবেন যে এই তারাবি নামাজ পড়তে শুধুমাত্র কিন্তু মুসল্লি টাইপের লোক যে তারা না, অর্থাৎ একটু বৃদ্ধ বা একটু বয়স্ক লোকেরা যে শুধু আসে তা না, এখানে তরুণদের উপস্থিতি কিন্তু খুবই লক্ষণীয়, এবং সেটা একটি সন্তোষজনক একটি উপস্থিতি তাদের দেখা যায়। অনেক আনন্দের বিষয় একটি। হ্যাঁ, সবাই চলে আসে। সুন্দর বলেছেন। এতে একটা জিনিস কি দেখুন আপনি, একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ কখন সুপথে আসবে, কোন কাজের উছিলায় সে একটা হেদায়েতের কাছে বা তার আমলটা প্র্যাকটিসটা হবে, এটি বোঝা মুশকিল। কারণ এই অনেক মানুষ আছে রমজানের শুরুতে নামাজ পড়তে 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 সে নামাজি হয়ে যায়। মানে বিষয়টি হচ্ছে যে সিজনাল কোন ইবাদত আমি কিছু সময়ের জন্য ইবাদত বন্দী করবো, কিছু সময়ের জন্য করবো না, এটা কিন্তু ইসলামে নাই। বরং ইসলামের নিয়ম হচ্ছে তুমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছো, যতক্ষণ পর্যন্ত তোমার হুঁশ রয়েছে, শরীয়তের বিধিবিধান যতক্ষণ পর্যন্ত তোমার উপর আছে, ততক্ষণ তুমি এটা সম্পন্ন করবে। রমজানের কিন্তু বাস্তব হক বা দাবি হচ্ছে এই যে সে রমজানটা কি, এটা ডিউরেশন যেটা দেওয়া হয়েছে 30 দিনের, এটা আল্লাহ বুঝে দিয়েছেন যে বান্দাকে 11 মাস চালাইতে হইলে আমার পথে প্রতিষ্ঠিত রাখতে হলে এই 1 মাস তার একটা ট্রেনিং দিতে হবে। 11টি মাসে কিভাবে জীবন যাপন পদ্ধতি পরিচালনা করবে, কিভাবে ঘুমাবে, রাতের কোন অংশে জাগ্রত হবে, আরেকটি প্র্যাকটিস হলো একটি ওয়ার্কশপ যেটাকে বোঝায়। এইখানে এসে সে এটা ট্রেনিং নেবে, সে মিথ্যা যে বলা যায় না, মিথ্যা বলার অভ্যাসটা ছেড়ে দিতে হবে, হারাম খাওয়া যাবে না, মানে কোনো খারাপ কোনো দৃশ্য সে চোখ থেকে দেখবে না, সে তারা মানে হাত থেকে এমন কিছু করবে না, কলমের সাহায্যে হোক, তার মুখ থেকে বক্তব্যের মাধ্যমে, যেভাবেই হোক ইসলাম বিরোধী কোনো কাজ কোনোভাবেই অকল্যাণকর না, পাপের বিষয়ে তার পক্ষ থেকে কোনো কাজ সংগঠিত হবে না। রমজান কিন্তু আমাদেরকে আলোকিত পথে উত্তরণের একটি অন্যতম পথ করে দেয়। অবশ্যই আলোর পথে আসো না। রমজানের দাবি হচ্ছে তুমি একেবারে সুন্দর একটা সোনার মানুষ পুরো রমজান তৈরি হয়ে তুমি একেবারে নিষ্পাপ, নিষ্কলুষ এবং একেবারে স্বচ্ছ মুমিন হিসেবে। না, হাদিসের মধ্যে নিঃসন্দেহ রয়েছে, হাদিসটা আমরা রমজান একটু বেশি শুনি, তবে শোনাটা কিন্তু ভালো। যেমন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, এটা নবীজির একটি সহিহ বাণী, সহিহ কথা, সহিহ হাদিস, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে রোজা রাখলো, ওয়া ইহতিসাবান মানে সওয়াবের প্রত্যাশা, মানে এখানে একনিষ্ঠভাবে আত্মসমালোচনার সাথে খুব সতর্কতার সাথে নির্ভেজাল ইবাদতটা যিনি সম্পন্ন করলেন,
তাহলে তার রেজাল্টটা কি, তার পুরস্কার কি? গোফরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, মানে তার পূর্বের গুনাহ সব ক্ষমা করে দেবেন। সেক্ষেত্রে কবিরা গুনাহ তওবা যেহেতু হচ্ছে, তওবা করলেও কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সব গুনাহ মাফ করবেন ঠিকই, কিন্তু একটা গুনাহ কিন্তু আমরা খুব বেশি করি, সেটি হচ্ছে মানুষের অধিকার, মানুষের হক। এটি কিন্তু কোনো তওবা করলে মাফ হবে না। সেক্ষেত্রে আমি যত ইবাদত বন্দেগী করি কিন্তু কোনো কাজে আসবে না। আপনি জানেননি যে আপনি একজন আলেম, যে আল্লাহ পাক কোন মানুষের অধিকার নষ্ট করলে সে যদি ফিরিয়ে না দেয়, তওবা আপনি 1000 বার করলে বাইতুল্লাহ শরীফ ধরে কাঁদলেও কাজ হবে না। এর কারণ কি? আপনি মানুষের অধিকার নষ্ট করেছেন। বিষয়টি হকুল ইবাদত, হকুল ইবাদত। এখন আপনার এখানে অপশনটা কি? মাপ পাওয়ার অপশন হচ্ছে তার অধিকারটাকে আপনি ফিরিয়ে দিবেন, অথবা ক্ষমা চেয়ে তার কাছ থেকে মাপ চেয়ে নেবেন, অথবা তাকে সন্তুষ্ট করবেন। সেক্ষেত্রে যদি উনি ক্ষমা করে দেন তাহলে কিন্তু আপনি মাপ পেয়ে গেলেন। পাশাপাশি কিন্তু হকুল ইবাদত প্রতিষ্ঠার ক্ষেত্রে তারাবির নামাজ একটি পজিটিভ ভূমিকা পালন করে। একটা জিনিস, এই তারাবি কিভাবে ভ্রাতৃত্ব বন্ধনটা সুদৃঢ় হয়। আপনি ধরুন একজনের সাথে আপনার একটু দ্বন্দ্ব রয়েছে, আপনি মসজিদে গিয়ে পাশে দাঁড়িয়েছে আপনিও দাঁড়িয়েছেন, তো এই যে তার মধ্যে যে একটা সম্পর্ক, সুসম্পর্ক তৈরি। কারণ আমার পাশে যদি আমার যিনি একটু আমার সাথে সুসম্পর্ক নাই, একটু দুঃসম্পর্ক আমার সাথে, সেটা আমার পাশে দাঁড়ায়, সেও সালাম ফিরাচ্ছে, আমি দিচ্ছি, একাত্রে দোয়া মোনাজাত হচ্ছে সবকিছু, তাহলে আমার হৃদয়টা নরম হচ্ছে। পরবর্তীতে আমরা এটা খুব মানে পারস্পরিক সম্প্রীতি, হ্যাঁ, এটা সলভ হয়ে যায়। নামাজে যে মানুষের মধ্যে একটু ঐক্যবদ্ধ সৃষ্টি করে দেয়, তা তো নামাজের কাতার যে সোজা করা, আপনাদের নামাজের কাতার সোজা করা ওয়াজিব, কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করতে হয়। যদিও আমাদের দেশে কাতারগুলি দাঁড়ায় একটু ফাঁকা ফাঁকা করে রিল্যাক্স মুডে, তা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাওয়ু সুফুফাকুম, তোমরা কাতারকে সোজা করো, ওয়াসাদ্দুল খালাল, খালি জায়গা পূরণ করো। তারপর ওয়ালা তাখতালিফ, তোমরা মানে তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করো না। তো এই যে অনেক হাদিস রয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে যখন আপনার পাশে একজনে দাঁড়াবে, তাহলে আপনি অন্য সময় দূরে থাকলেও কিন্তু নামাজ সেটা পাচ্ছেন না। নামাজের মতন একটি গুরুত্বপূর্ণ ইবাদতই মানুষের অন্তরের সমস্ত কালিমা বা হিংসা, রিয়া, বিদ্বেষ দূর করে দেয়। আর হিংসা বিদ্বেষ মানে নামাজ যে দূর করে দেয়, এর বাস্তব প্রমাণ হচ্ছে এই যে একজন 5 তলা বিল্ডিং এর মালিক আর একজন রিকশাওয়ালা পাশাপাশি দাঁড়িয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যে তোমরা মুমিনরা পরস্পর ভাই। আর আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ এবং সম্পৃক্তি থাকার জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা মানে বিচ্ছিন্ন হয়েও না, ঐক্যবদ্ধ থাকো। ঐক্যবদ্ধ হওয়ার জন্য যতগুলি প্রসেস, যতগুলি মাধ্যম, যতগুলি আমাদের সিস্টেম রয়েছে, এর মধ্যে নামাজ আর এই তারাবি নামাজে ব্যাপক ভূমিকা পালন করে বলে আমরা মনে করি। আল্লাহ পাক তারাবির নামাজ যথাযথভাবে আঞ্জাম দেওয়ার এবং তারাবির নামাজ থেকে পারস্পরিক সম্প্রীতির যে শিক্ষাকে গ্রহণ করার সুযোগ দিক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অত্যন্ত সুন্দর আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তারাবি নামাজের ভূমিকা এই বিষয়ে আলোচনা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনা জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। এই বলে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে ভিন্ন কোনো বিষয়, ভিন্ন কোনো আলোচকের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।